বাংলাদেশে বর্তমানে আইন ও শাসন বিলুপ্ত হয়েছে। ন্যায় বিচার বর্তমানে এক দুঃস্বপ্ন ও উপহাসে পরিণত হয়েছে। বর্তমান সরকার শুধু বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছে না, এটি আইনি ব্যবস্থাকে নিজ সন্ত্রাসী কর্মকাণ্ডের অস্ত্র হিসেবে রূপান্তরিত করছে, যেখানে অনিয়মতান্ত্রিকভাবে আইনজীবীদের চুপ করিয়ে দেওয়া হচ্ছে, সংখ্যালঘুদের নিপীড়ন করা হচ্ছে এবং আইনি প্রতিরোধ বা সুরক্ষা প্রদানের প্রতিটি ক্ষেত্রকে চূর্ণ করে দেওয়া হচ্ছে। এই ফ্যাসিবাদী, স্বৈরাচারী এবং অসাংবিধানিক সরকারের কাছ থেকে কেউ আইনের শাসন আশা করে না। এটি এমন এক মাতাল সরকার যারা আইনের অস্তিত্ব মেনে নিজেদের কার্যক্রম পরিচালনার ভানটুকু করে না। 21শে আগস্ট গ্রেনেড হামলা নিয়ে অপরাধীদের বীভৎস স্বীকারোক্তি এবং অকাট্য সব প্রমাণ পাওয়ার পরও বিচারিক আদালত থেকে এই মামলার সকল আসামিকে বেকসুর খালাস দেওয়ার মাধ্যমে বিচার বিভাগের বিকৃতি আজ নগ্নভাবে সকলের সামনে প্রমাণিত হয়েছে। চিন্ময় দাসের মামলায় যাতে আইনি সহায়তা না মেলে, সে কারণে চট্টগ্রামের 70 জন হিন্দু আইনজীবীকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। ঢাকার আইনজীবীরা হস্তক্ষেপ করার চেষ্টা করলে জামাত, বিএনপির গুন্ডারা প্রকাশ্যে আইনি প্রতিনিধিদের বিরুদ্ধে সহিংসতার হুমকি দিচ্ছে এবং কৌশলে জামিনের শুনানি স্থগিত করা হচ্ছে। কাউকে জামিনের আবেদন করার সুযোগই দেওয়া হচ্ছে না। দেশের সাংস্কৃতিক কর্মী ও সুশীল সমাজের একজন শাহরিয়ার কবিরের বিরুদ্ধে শুধুমাত্র একাধিক বানোয়াট অভিযোগ দিয়েই এই অত্যাচারের শেষ হয়নি, বরং কারাগারে তার বিভাগীয় মর্যাদা অস্বীকার করা হয়েছে, যা আদালতের আদেশের সরাসরি লঙ্ঘন। উদাহরণ অগণিত। শাসকের এক অন্তঃসারশূন্য দাবি যে কেউ মামলা করতে পারে এবং আইনিভাবে আমরা তাদের থামাতে পারি না, এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় নির্লজ্জ কেলেঙ্কারি। এটা যদি সত্যি হতো তাহলে কেন হাজার হাজার আওয়ামী লীগ সমর্থক ও সংখ্যালঘু ভুক্তভোগীরা একটি মামলা করতে পারছে না? এটি একেবারেই নির্ভেজাল কর্তৃত্ববাদ, যেখানে ন্যায় বিচার বিকৃত, আইন অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং মানবাধিকার বিতাড়িত করা হয়েছে। নাহিদ ফেরদৌস, নিউজ পলিটিক্স 24। News Politics 24।